সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং প্রাণপ্রিয় মুফাসসিরবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যার জীবন ও কর্ম নিয়ে আমরা আজকে আলোচনা করছি, আসলে এই স্বল্প পরিসরে তার এই জীবন নিয়ে আলোচনা শেষ করা সম্ভব না। বিশদ লাইফ তার। আল্লামা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহর সাথে আমার পরিচয় খুব বেশি দিনের নয়, কারণ আমি 2007 সাল পর্যন্ত ঝিনাইদহে ছিলাম। আর তখন তো অনলাইনে এত সরগরম ছিল না। যখন ঢাকাতে আসলাম, ঢাকাতে আসার পরে ওনার আলোচনা শুনেছি আমি। উনি যখন মিরপুর সমাজ কল্যাণ মসজিদে খতিব হিসেবে আলোচনা রাখতেন এবং ওইখানে অনেক মুসল্লি, আমি নিয়মিত ওইখানে যাতায়াত করতাম, ওনার ব্যাপারে বলেছেন যে হুজুর যদি আমাদের এখানে আবার আসতো, হুজুরের সেই আলোচনাগুলো আমরা শুনতে পেতাম। আমি ইউটিউবে অনেক আলোচনা হুজুরের শুনেছি এবং আমি যেই কলেজ অধ্যাপনা করি, আমার কলেজের অনেক স্যার আছে হুজুরের ভক্ত। যখন টিচার্স রুমে বসে থাকি, দেখি যে হুজুরের আলোচনা শুনতেছি এবং তিনি যে এত সাবলীলভাবে সুন্দরভাবে কথাগুলো উপস্থাপন করতেন, মনে হতে যেন একদম হৃদয়ের মধ্যে ধাক্কা দিচ্ছে। আসলে এরকম দায়ী আল্লাহ যারা চলে গেছে, এরকম দায়ী বাংলার জমিনে আর হবে কিনা এই ব্যাপারে আমরা সন্দেহ। তবে তাদের অনেক উত্তরসূরি আল্লাহর মেহেরবানিতে বাংলাদেশে তৈরি হচ্ছে। আমি আজকের এই আলোচনা সভা থেকে এতটুকু বলবো যে তারা যেই প্রেরণা নিয়ে, যেই চেতনা নিয়ে এই ময়দানে দায়ী হিসেবে ভূমিকা পালন করেছিল, আমাদের চেতনাটা হবে যে তারা দুনিয়াকে কখনোই গুরুত্ব দেন। আমি হুজুরের বাড়ি দেখেছি, তিনি পরিবার নিয়ে তার অনেক কিছু করতে হবে, এই জাতীয় কোনো চিন্তায় তেমন করেছিল। তিনি একদম সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন, মানুষকে ভালোবাসতেন, মানুষকে দিন বোঝানোর জন্য তিনি চেষ্টা করতেন। আমরাও যাতে হুজুরের উত্তরসূরি হিসেবে ওই রকম একজন দায়ী আল্লাহ হতে পারি, এই ব্যাপারে আমি সহ আপনাদের সকলকে আমি অনুরোধ করি। সর্বশেষ আমি যে কথাটি বলতে চাই, এরকম আলোচনা সভা এটা ইউটিউবে মানুষ দেখবে, এটা আমাদের অ্যালবামে হয়তো বা থাকবে, কিন্তু হুজুরের যেই কর্মগুলি, এটা বই আকারে যদি আমরা লিখিতভাবে রাখতে পারি এবং মানুষের কাছে দিতে পারি, সেই স্মৃতিটা অনেক মূল্যবান হবে। যেন আমরা গত আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ জন্য যেদিন আমরা আলোচনা করেছিলাম জীবন ও কর্ম, সেদিন আমাদের একটা সিদ্ধান্ত এরকম ছিল যে আমরা একটা জীবন ও কর্ম নিয়ে একটা স্মরণিকা আমরা বের করি। আল্লামা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ নিয়েও যদি আমরা দুইটাকে প্যারালাল সময় দিয়ে যদি এটা করে ফেলতে পারি, এইটা আমাদের জন্য বড় একটা সম্পদ হবে ইনশাল্লাহ। এই ব্যাপারে আমি ডক্টর আবুল কালাম আজাদ বাশার ভাই সহ যারা মুফাসসির জনের দায়িত্বশীল আছেন, আমরা সবাই মিলে যদি চেষ্টা করতে পারি, তাহলে এইরকম একটা কাজ আমরা করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন এবং হুজুরের যে রেখে যাওয়া কাজ এখনো বাস্তবায়ন হয়নি বাংলার জমিনে, দিনকে বিজয় করা, সেই দিন বিজয়ের এই সংগ্রামে আমরা যাতে সকলেই হুজুরের মতো ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করতে পারি, আল্লাহর কাছে সেই তৌফিক চেয়ে আমি আপনাদের সকলে দোয়া করে আমি নিজে দোয়া চেয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।